وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানুষ ও জিন এই দুই জাতিকে কেবল মাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্যই আমি মানুষ ও জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি। এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের সৃষ্টির মূল লক্ষ্য হলো আল্লাহর ইবাদত করা। আমরা সেটা আমাদের কালেমার মধ্যে বলে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইবাদতের উপযুক্ত, সত্যিকার ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই। অর্থাৎ একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, তাছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এরপর দ্বিতীয় যে আমরা যেটা পড়ি শাহাদা, শাহাদার দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বার্তাবাহক দূত। অর্থাৎ একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, আর পদ্ধতিটা হবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিতেই কেবলমাত্র ইবাদত বন্দেগী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ব্যতীত কেউ যদি অন্য পদ্ধতিতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে চায় তাহলে সেই পদ্ধতি প্রত্যাখ্যাত হবে, সেই পদ্ধতি এবং সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিকে সুন্নাত বলা হয়। আজকে আমরা আলোচনা করব ইত্তিবাউস সুন্নাহ নিয়ে, সুন্নাহর অনুসরণ নিয়ে। সুন্নাহর অনুসরণ এর গুরুত্ব কতটুকু? মানুষ যদি সুন্নাহর অনুসরণ না করে তাহলে সে কি আদৌ হেদায়েত প্রাপ্ত থাকবে নাকি পথভ্রষ্ট গুমরাহ হয়ে যাবে? আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, ইত্তিবাউস সুন্নাহ এই শব্দটার মধ্যে দুইটি শব্দ, এই বাক্যটির মধ্যে দুটি শব্দ। একটা হচ্ছে ইত্তিবা, ইত্তিবা মানে হলো অনুসরণ করা। সুন্নাহ মানে, সুন্নাহ এর আবিধানিক অর্থ হচ্ছে আরবি সমস্ত অভিধানে সুন্নাহ শব্দের অর্থ লেখা হয়েছে আত-তরিকা, তরিকা। পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সুন্নাহ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন সবগুলিকে সুন্নাহ বলা হয়। মুহাদ্দিসিনে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা সবাই সুন্নাহ এর সংজ্ঞা দিয়েছেন। মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন। সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ, এই সমস্ত বিষয়কে বলা হয় সুন্নাহ। সুতরাং সুন্নাহর অনুসরণ মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এই কারণে আমরা দেখতে পাবো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায়, শত নয় আরো বেশি জায়গায়, শতাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। এখন রাসূলের অনুসরণ কি, রাসূলের কথা না মেনে কি রাসূলের অনুসরণ করা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ না মেনে কি রাসূলের অনুসরণ করা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন না মেনে কি রাসূলের অনুসরণ করা সম্ভব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে তার কথা মানতে হবে, তার কাজের অনুসরণ করতে হবে, তার মৌন সমর্থনকে অনুসরণ করতে হবে। আর রাসূল সাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন এই তিনটা জিনিসকেই বলা হয় সুন্নাহ। তো যে ব্যক্তি সুন্নাহর অনুসরণ করলো এর মানে হচ্ছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো। সুতরাং ইত্তিবাউস সুন্নাহ আর ইত্তিবাউন নবী দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এখানে তিনটা পরিভাষা ব্যবহার করব, কিন্তু উদ্দেশ্য একটাই। একটা হচ্ছে ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ।
এটা দ্বারা এটাই মানে একটাই উদ্দেশ্য। আবার ইত্তিবা ও সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ, তরিকার অনুসরণ, এটা দ্বারা এটাই উদ্দেশ্য, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ উদ্দেশ্য। আবার ইত্তিবাউল হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসরণ, এটা দ্বারা উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ। তো রাসূলের সুন্নাহ অনুসরণ মানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসরণ মানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তাহলে এখানে কথা তিনটা, শব্দ তিনটা, উদ্দেশ্য একটা, সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করা। আমাদের সমাজে এক শ্রেণীর লোক রয়েছে, তারা বলতে চায় যে মানতে হবে সুন্নাহ, হাদিস মানা যাবে না। এইরকম একটা বাচ্চা সুলভ কথা তারা বলে যে মানতে হবে সুন্নত, হাদিস মানা যাবে না। তো তাদেরকে আপনি যখন প্রশ্ন করবেন যে ভাই আচ্ছা শরীয়তের দলিল কয়টা, তাদেরকে আপনি যদি প্রশ্ন করেন শরীয়তের দলিল কয়টা, তখন তারা বলবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আপনি না বললেন ভাই হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাহ। আপনি বলতেছেন শরীয়তের দলিল হলো চারটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আবার বলতেছেন হাদিস মানা যাবে না। তাহলে দুই রকম কথা হয়ে গেল না? তো এখন কথাটা হচ্ছে এই যে শরীয়তের দলিল চারটা, এটা আমরাও মানি। শরীয়তের দলিল কোরআন, শরীয়তের দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, সুন্নাহ হাদিস একটাই, এবং ইজমায়ে সাবিত শরীয়তের দলিল, যেটার উপর সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মানুষ যেটার উপর একমত পোষণ করেছেন সেটা বলা হয় ইজমা। সেই ইজমা যেটা কোরআনের বিরুদ্ধে যাবে না, যেটা হাদিসের বিরুদ্ধে যাবে না, এরকম ইজমা শরীয়তের দলিল। ইজমা সাবিত যেটা, সেটা শরীয়তের দলিল, সেটা আমরাও মানি। আবার কিয়াস সহিহ যেটা, সেটাও শরীয়তের দলিল, সেটাও আমরা মানি। এখন কথা হচ্ছে হাদিসকে কি সুন্নাহর বিরুদ্ধে দাঁড় করানো যাবে? না, হাদিস সুন্নাহ একই জিনিস। কোন কোন রওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানতে বলেছেন, কোন কোন রওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানতে বলেছেন, জিনিস একটাই। কোন কোন রওয়ায়াতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ মানতে বলেছেন, কোন কোন রওয়ায়াতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মানতে বলেছেন। এখন কেউ যদি বলে যে কোরআন এক জিনিস আর কিতাবুল্লাহ আরেক জিনিস, আল্লাহর কিতাব আরেক জিনিস, এর মতো বেওকুফার আছে? আল্লাহর কিতাব যেটা, সেটাই তো কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা, সেটাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কারণে আমরা দেখতে পাই যে ইমামগণ তারা সুন্নাতের কিতাব লিখেছেন, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। হাদিসের কিতাবগুলোর নাম দিয়েছেন সুন্নাত। সুনান শব্দটা সুন্নতের জমা, সুন্নাহ। হাদিসের নাম দিয়েছে, হাদিসের কিতাবের নাম দিয়েছেন ইমামরা, হাদিসের কিতাবের নাম দিয়েছেন সুন্নাহ। সুনানে আবি দাউদ মানে আবু দাউদ রাহিমাহুল্লাহ লিখিত সুন্নাহ সমূহ, সুনানে ইবনে মাজাহ, সুনানে বাইহাকি, সুনানে দারাকুতনি, এরকম ভাবে সুন্নাহর কিতাব লিখেছেন। সুন্নাহর কিতাবে হাদিস লিখেছেন। সুন্নাহর হাদিস তার মানে বোঝা গেছে কোনো পার্থক্য নাই। আমরা দেখেছি যে মুহাদ্দিসিনে কেরাম তারা সুন্নাহর যে সংজ্ঞা দিয়েছেন, হাদিসের একই সংজ্ঞা দিয়েছেন। সুন্নাহ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন। হাদিস ও মুহাদ্দিসিনে কেরামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন। মুহতারাম হাজিরিন, সুতরাং আমরা সামনে যেটা আলোচনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে, তো সেখানে তিনটা বিষয় আসতে পারে। একটা হচ্ছে সরাসরি সুন্নাহ শব্দ, অথবা কখনো আসতে পারে হাদিস, কখনো আসতে পারে সরাসরি ইত্তিবাউন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই তিনটা জিনিস শব্দ ভিন্ন, জিনিস একটাই। যেমন একজন মানুষের তিনটা নাম থাকতে পারে, মানুষ একটাই। একজন মানুষের তিনটা নাম থাকতে পারে কিন্তু মানুষ একটাই। এখানে ইত্তিবাউস সুন্নাহ, ইত্তিবাউল হাদিস, ইত্তিবাউন নবী, তিনটা জিনিস শব্দ ভিন্ন, জিনিস একটাই, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমরা সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মুহতারাম হাজিরিন, সুন্নাহ এর সংজ্ঞা আমরা মোটামুটি জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন আমরা দেখব যে সুন্নাহ এটা গুরুত্ব কতটুকু, এটার অবস্থান কি ইসলামী শরীয়তে। সুন্নাহ হচ্ছে ওহী, সুন্নাহ, হাদিস এগুলো হচ্ছে ওহী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন
وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। তিনি যা কিছু বলেন তা হচ্ছে ওহী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বলুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, যাই বলেন সেটাই হচ্ছে কি? ওহী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মনের খেয়াল খুশি মতো তিনি কোনো কথাই মুখ দিয়ে উচ্চারণ করেন না। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরাতুন নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আল্লাহরই আনুগত্য। সূরা নিসা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার অবাধ্যতা করলো সে আল্লাহর অবাধ্যতা করলো। এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিয়ে কেউ কখনো আল্লাহ তাআলার আনুগত্য করতে পারবে না। এমনকি আল্লাহ সূরাতুল আলে ইমরানের মধ্যে এসেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ ছাড়া তোমরা যে পদ্ধতিতে আল্লাহকে ভালোবাসবে এটা আল্লাহর ভালোবাসা হবে না। মানে হচ্ছে আল্লাহর ইবাদত যদি করতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাও, তাহলে আমার অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসতে পারবে না। তোমার খেয়াল খুশি মতো তুমি মাজারে সেজদা দিবা, তুমি মাজারে মান্নত করবা আর মনে করবা এটা আল্লাহর ইবাদত হচ্ছে, আল্লাহকে তুমি খুব ভালোবাসতেছো, হবে না, এটা না। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাও, তাহলে আমার অনুসরণ করতে হবে। এছাড়া সেটা করা যাবে না, প্রত্যাখ্যাত হবে। মুহতারাম হাজিরিন, এভাবে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর এর মধ্যে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আনুগত্য করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে হেদায়েত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে রহমত রয়েছে। সূরাতুন নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। হে ঈমানদারগণ, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তাহলে হেদায়েত পাবে তোমরা। এই আয়াত থেকে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে হেদায়েত রয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করার মধ্যে গুমরাহি রয়েছে, পথভ্রষ্টতা রয়েছে। এই সূরাতুন নূরেরই 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি তোমরা করো তাহলে তোমাদেরকে রহমত দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে রহমত রয়েছে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর আনুগত্য করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, এরাই সফল কাম। এর মানে বোঝা গেল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন যারা মানবে না, এরা সফল কাম হতে পারবে না। মুহতারাম হাজিরিন, এভাবে আমরা দেখেছি যে এই সুন্নাহ এর অনুসরণ, এটা এই সুন্নাহ হচ্ছে দলিল শারঈ। হাদিসের মধ্যে এসেছে, সুনানে তিরমিজি এর হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি ইয়াবলুহুল হাদিসু মিন্নি
فيقول بيننا وبينكم كتاب الله فما وجدنا فيه من حلال استحللناه وما وجدنا فيه من حرام حرمناه ألا وإنما حرم رسول الله كما حرم الله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেন, হে আমার উম্মতেরা, আমি যেন তোমাদের কাউকে এমন না পাই সে চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে আছে, তার কাছে আমার একটা হাদিস পৌঁছেছে আর সে বলতেছে হাদিস মানার দরকার নাই, কোরআনই আছে, কোরআনে যা পাওয়া যাবে তাই আমরা মানব, হাদিস সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মৌন সমর্থন এগুলি আমাদের মানার দরকার নাই। এরকম যেন আমি তোমাদের কাউকে না পাই। সুনান তিরমিজির হাদিস, সহিহ সনদে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। তো এখান থেকে কি বোঝা গেল? সরাসরি ইয়াবলুগুল হাদিস আনি, হাদিস শব্দ কেবল উল্লেখ আছে। যারা বলেন যে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাহ, এরকম যারা বলতে চান যে হাদিস মানা যাবে না, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিস শব্দ উল্লেখ করেছেন। যে কারো কাছে একটা হাদিস পৌঁছার পরে সে যেন এই কথা না বলে যে কোরআন মানলেই হবে, হাদিস মানা লাগবে না, এরকম কথা কেউ যেন না বলে। এখান থেকে বোঝা গেল আমাদের সমাজে এখন এক শ্রেণীর মুনকিরিন হাদিস আছে, যারা বলতে চায় হাদিস মানা যাবে না। আরেক দল আছে যারা নিজেদের পক্ষে হাদিস গেলে হাদিস মানে, আবার নিজেদের বিপক্ষে হাদিস গেলে ওই হাদিস মানে না। এই উভয় শ্রেণী এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করেছে, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করেছে, এরা পথভ্রষ্ট। কোরআনের ভাষায় এরা পথভ্রষ্ট। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে না, ওয়া মান ইউশাকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ এবং রাসূল একটা কথা বলেছেন, তার মতের বিপরীতে গিয়েছে বলছে আরেক কথা বলতেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিবেন। কোরআনের আয়াত এটা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কাজের কাউকে আদেশ দিলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত কারোর সামনে স্পষ্ট হয়ে গেলে সে যদি এটা বিরোধিতা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আদেশ এর বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদেশ দিয়েছেন সেটা মানতে চায় না, বিরোধিতা করে, সে ব্যক্তি এটার ভয় করুক যে সে ফিতনায় পতিত হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যন্ত্রণাপূর্ণ শাস্তি দিবেন। ফিতনা এবং যন্ত্রণাপূর্ণ শাস্তি সে ভয় করুক। এর মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যে করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদেশ দিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিছু বললে যারা এটা বিরোধিতা করবে এরা ফিতনায় পতিত হবে, এবং এরাই মূলত ফিতনাবাজ, এরা ফিতনায় পতিত হবে এবং এরা যন্ত্রণাপূর্ণ শাস্তি ভোগ করবে। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল আমানাতা নাযালাত ফি জাদরি কুলুবির রিজাল সুম্মা আলিমু মিনাল কুরআন সুম্মা আলিমু মিনাস সুন্নাহ। যে মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতা নাজিল করেছেন, প্রত্যেকের অধিকার প্রত্যেককে দিয়ে দিতে হবে, এই আমানতদারিতা আল্লাহ নাজিল করেছেন প্রত্যেকটা মানুষের অন্তরে। যে আল্লাহর যে অধিকার আল্লাহকে দিতে হবে সেটা কি? তার একমাত্র ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শিরিক করা যাবে না, এটা হচ্ছে আল্লাহর অধিকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার হচ্ছে তার আনুগত্য করা। এভাবে প্রথমে প্রত্যেকটা মানুষের অন্তরে আমানত নাজিল হয়েছে, যার যে দায়িত্ব তাকে সে দায়িত্ব, যার যে অধিকার তাকে সে অধিকার বুঝিয়ে দেওয়া। এরপরে মানুষেরা সুম্মা আলিমু মিনাল কুরআন, কোরআন নাজিল হয়েছে, এরপর কোরআন শিখেছে, সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, এরপর তারা সুন্নাত শিখেছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোরআন একটা জিনিস, একটা দলিল। সাহাবায়ে কেরাম কোরআন যেমন শিখেছেন সুন্নাহও তেমন শিখেছেন। এর মানে হচ্ছে কোরআনও শিখতে হবে, সুন্নাহও শিখতে হবে। কোরআন এক জিনিস, সুন্নাহ
আরেক জিনিস, দুটোটাই শিখতে হবে। এখন সুন্নাহ যদি অনুসরণ করতে না হয়, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সুন্নাহ কেন শিক্ষা দিয়েছেন? তার মানে বোঝা যাচ্ছে যে সুন্নাহ অবশ্যই শিখতে হবে এবং পালন করতে হবে। মুহতারাম হাজিরিন, এই সুন্নাহ আঁকড়ে ধরা এটা প্রত্যেকটা মানুষের উপর ফরজ দায়িত্ব। যদিও তার বুদ্ধিতে এটা না ধরে, তার আকল, তার বুদ্ধি, তার বিবেক যদিও এটা মেনে নিতে না চায়, তবুও তার উপর সুন্নাহ মানা ফরজ। সুনানে আবি দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ সমস্ত সুনানের কিতাবগুলোতে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। আলবানী রাহিমাহুল্লাহ সহ সমস্ত মুহাদ্দিসরা হাদিসকে সহিহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাও'ইযাতান যারাফাত মিনহা আল-উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহা আল-কুলুব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সালাত আদায় করার পরে এক সময় তিনি আমাদেরকে উপদেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ শোনার কারণে আমাদের চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ছিল এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হয়েছিল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম, কাআন্নাহা মাও'ইযাতু মুওয়াদ্দি'ইন ফাআউসিনা। আল্লাহর নবী, আমাদের মনে হচ্ছে আপনি হয়তো আর বাঁচবেন না, আপনার হয়তো ইন্তেকাল হয়ে যাবে, আমরা খুব কান্নাকাটি করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কিছু উপদেশ দান করুন। ফাআউসিনা, আপনার মরার পরে আমরা কি করব? ফাআউসিনা, আমাদেরকে আপনি উপদেশ দান করুন, ওসিয়ত করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়ার উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। প্রকাশ্যে গোপনে, মানুষের সামনে হোক, বেডরুমে হোক, সব জায়গায় তোমরা আল্লাহকে ভয় করবে। মানুষের ভয়ে শুধু অপরাধ থেকে বিরত থাকলে, কিন্তু রুমের ভিতরে ঢুকে তুমি অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলে, খারাপ সিনেমা অমুক এগুলা দেখা শুরু করলে, আল্লাহকে সর্বত্র সব জায়গায় তুমি ভয় করবে। আমি তোমাকে আল্লাহর ভয়ের উপদেশ দিচ্ছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সাম'i ওয়াত-তাআহ, মুসলিমদের যে আমির হবে তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। ওয়া ইন আবাদান হাবশিয়া, যদিও মুসলিমদের সেই আমির, সেই রাষ্ট্রপ্রধান তিনি হাবশি গোলাম হয়, তবুও তোমরা তার সাথে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে জড়াবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐতিহাসিক হাদিসটি তখন তিনি বলেছেন, فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا, আমার মৃত্যুর পরে তোমরা যারা জীবিত থাকবে তোমরা দেখতে পাবে অনেক মতানৈক্য। এক আলেম এটা বলে, আরেক আলেম ওইটা বলে, এক আলেম বলে এটা জায়েজ, আরেক আলেম বলে এটা বেদাত, এক আলেম বলে এটা ফরজ, আরেক আলেম বলে এটা জায়েজ না, এটা করা যাবে না, এক আলেম বলে মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত আছে, আরেক আলেম বলে এটা করা যাবে না, এটা করা বেদাত মাকরুহ। এরকম অনেক মতানৈক্য, আলেমদের অনেক মতানৈক্য তখন তোমরা দেখতে পাবে আমার মৃত্যুর পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মৃত্যুর পরে তোমরা যারা জীবিত থাকবে তারা দেখতে পাবে অনেক মতানৈক্য। তখন তোমরা কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিচ্ছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। এই যে সুন্নাহর অনুসরণ, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েত প্রাপ্ত খলিফায়ে রাশিদ যারা ছিলেন তাদের তোমরা আনুগত্য করবে, তাদের সুন্নাহ অনুসরণ করবে, তাদের তরিকা, তাদের পথ তোমরা অনুসরণ করবে, কারণ তারা আমার সুন্নাহর বিপরীতে কিছু বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটুকু বলেন নাই, আরো কঠিন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দু আলাইহা বিন নওয়াজিদ, মারির যে দাঁত, চুয়ালের দাঁত দ্বারা আমার সুন্নাহকে তোমরা কামড়ে ধরো।
শব্দটা লক্ষ্য করেন, আদ্দু, আদ্দু আউদ্দু আরবি শব্দের অর্থ হচ্ছে কামড় দেওয়া। নওয়াজিজ মানে হচ্ছে চুয়ালের যে দাঁত, এটা হচ্ছে নওয়াজিজ। এই চুয়ালের দাঁত দ্বারা আমার সুন্নতকে কামড়ে ধরো। আচ্ছা, সুন্নত কি মানে এটা কি কোনো ধরার জিনিস? এটা কামড় দেওয়া যায়? এটা তো কামড় দেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আমার সুন্নতকে মারির দাঁত দ্বারা কামড় দাও, কামড়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারির দাঁত দ্বারা কেন বললেন, অন্য দাঁত দ্বারা কেন বলেন নাই? আমরা জানি মারির দাঁত খুব শক্ত, এটা দিয়ে একটা জিনিসকে কামড়ে ধরলে খুব শক্তভাবে কামড়টা হয়। অন্য দাঁত দিয়ে, সামনের দাঁত দিয়ে এভাবে কামড় দিয়ে ধরলে এতটা শক্ত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ্দু আলাইহা বিন নওয়াজিদ, তোমরা আমার সুন্নতকে মারির দাঁত দ্বারা কামড়ে ধরবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাথাতিল উমুর, তোমরা দ্বীনের বিষয়ে সমস্ত নতুন নতুন জিনিসগুলাকে বর্জন করবে, এগুলা থেকে বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাথাতিন বিদআহ, দ্বীনের মধ্যে নতুন নতুন সব জিনিস হচ্ছে বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর সমস্ত বেদাত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহির ঠিকানা হলো জাহান্নাম। সমস্ত বেদাতিরা জাহান্নামে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করা ফরজ, সুন্নাহ মানা। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন সুন্নাহকে ভালোভাবে ধরতে, এটা মারির দাঁত দ্বারা ধরতে, কামড় দিয়ে ধরতে, সুতরাং বোঝা গেল সুন্নাহ আঁকড়ে ধরা ফরজ, সুন্নাহ অনুসরণ করা ফরজ। ইত্তিবা ও সুন্নাহ, সুন্নাহ অনুসরণ করা কি ফরজ। এটা আপনার আকলে ধরুক বা না ধরুক, এটা আমরা একটা প্রমাণ দিব যে আকলে না ধরলেও, আপনার বুদ্ধি বিবেক না ধরলেও সুন্নাহ আপনাকে মানতে হবে। একটা প্রমাণ দিব আমরা সেই বুখারীর একটা ঐতিহাসিক হাদিস দিয়ে। আপনারা সবাই জানেন উমর রাদিয়াল্লাহু আনহু জাআ ইলা হাজারিন আসওয়াদ ফাকাব্বালাহু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হাজরে আসওয়াদের কাছে গেলেন, সেই বুখারী বর্ণনা, গিয়ে সেই হাজরে আসওয়াদকে চুমা দিলেন। এরপরে উনি বলতেছেন ইন্নী আ'লামু আন্নাকা হাজার, হে হাজরে আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর মাত্র, লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি তো একটা পাথর, তোমার ভিতরে প্রাণ নাই, তুমি মানে কোনো মানুষের ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না, তোমাকে চুমা দেওয়ার কোনো মানেই হয় না। একটা জিনিস আমাকে কোনো উপকার করে না, ক্ষতি করে না, এটাকে কেন আমি চুমা দিব? এটা আকলে ধরে না। উমর রাদিয়াল্লাহু আনহু এটা আকলে ধরতেছে না। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ওয়ালাউলা আন্নী রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি উমর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাজরে আসওয়াদ চুমা দিতে না দেখতাম, তাহলে হাজরে আসওয়াদকে আমি চুমা দিতাম না। কিন্তু আমি যেহেতু দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমার আকলে ধরতেছে না, এটা না ধরুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়ার অপশন নাই, আমাকে পালন করতেই হবে। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু আনহু একটা বিখ্যাত কথা সুনান তিরমিজির মধ্যে আছে, লাউ কানা ad-দীনু বির-রা'ই লাকানা মাসহুল খুফাইনি আওলা বিল মাসহি মিন আ'লাহু, যে ইসলামটা যদি, দিন যদি মানুষের রাসূলের সুন্নাহ অনুযায়ী না চলে, দিন যদি মানুষের বুদ্ধি অনুযায়ী চলতো, তাইলে মুজার উপরে আমরা মাসে করতাম না, মুজার নিচে মাসে করতাম। কারণ আমরা যে মুজা মাসে করি, মুজার উপরে মাসে করি না। আমরা যে মুজা মাসে করি, কিসের উপর মাসে করি? উপরে মাসে করি। মানুষের বুদ্ধি বিবেক দিয়ে যদি ধর্ম চলতো, ইসলাম চলতো, তাহলে উপর দিয়ে মাসে করতাম, নিচ দিয়ে মাসা করতাম। কারণ নিচের দিয়ে ময়লাটা বেশি লাগে, নিচ দিয়ে মোজার নিচে ময়লা বেশি লাগে। তাহলে বিবেক বলতেছে কি নিচ দিয়ে মাসা করা মোজা, কিন্তু ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো উপর দিয়ে মাসা করা। সেজন্য বিবেককে ছেড়ে দিতে হবে, বিবেক কি বলে তার কোনো কথা শোনা যাবে না। অন্ধভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে, বুঝে আসুক না আসুক। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। মুহতারাম হাজিরিন,
এই যে সুন্নাহ, এটা অনুযায়ী যারা এটা বিপরীত কেউ যদি আমল করে সে আমল গ্রহণযোগ্য হবে না। সুন্নাহ বিপরীত আমল করলে সে আমল গ্রহণযোগ্য হবে না। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল আযহার দিন সমস্ত মানুষকে খুতবা দিয়েছেন মানুষের সামনে। তিনি বলেছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লি ফানারজি'a ফানানহার। আমরা আজকের এই যে ঈদুল আযহা, এই দিনে আমরা প্রথমে সালাত পড়ব, এরপরে আমরা বাড়িতে ফিরে যাব, এরপরে আমরা পশু জবাই দিব। ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা। যে এইভাবে মানে সালাত পড়ার পরে যে গিয়ে কুরবানি করবে সে আমাদের সুন্নাহ মানলো, সে আমাদের সুন্নাহ মানলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ামান নাহারা ক্বাবলা আস-সালাতি ফাইন্নামা হুয়া লাহমুন লাইসা মিনান নুসুকি ফি শাইইন। কিন্তু যে ব্যক্তি আমাদের সুন্নাহর বিপরীত করলো, মানে সালাত ঈদের সালাত পড়ার আগেই পশু কুরবানি দিয়ে দিল, সে আমাদের সুন্নাহ অনুযায়ী না কাজ না করার কারণে, ইবাদতটা না করার কারণে এটা তার কুরবানি হয় নাই, কুরবানি তার হয় নাই। এটা কুরবানির কিছুই না, এটা একটা গুস্ত হয়েছে, এই গুস্ত সে পরিবারের জন্য সে দিয়ে দিবে, এটা তারা খাবে, কিন্তু এটা কুরবানি হবে না। এটা পরিবার লোকেরা খাইতে পারবে, কুরবানি হিসেবে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আমাদের সুন্নাতের কি করেছে, সুন্নাহর বিরোধিতা করেছে। তাই সুন্নাহ ফাকাদ আসাবা সুন্নাতানা। যে ব্যক্তি ঈদুস সালাতের পরে গিয়ে কুরবানি করবে, এ আমাদের সুন্নাহ অনুসরণ করলো, এটা গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু যে ব্যক্তি আগে কুরবানি করে ফেললো, পরে আয়েশা সালাত পড়তেছে, এটা কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যে আমল হবে সেটা গ্রহণযোগ্য আমল হবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত আমল হইলে সে আমল গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, সহিহ মুসলিমের একটা হাদিস, ছোট ছোট বাচ্চারা আমরা সবাই আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ হাদিস মুখস্থ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটার উপর আমাদের নির্দেশনা নাই, আমি আদেশ করি নাই, বা আমার সুন্নাত না, যেটা সুন্নাহ মানে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন, এমন কোন আমল যে ব্যক্তি করলো যেটার উপর আমার নির্দেশনা নাই, আমার অনুমতি নাই, আমার আদেশ নাই, যেটার উপর আমার অনুসরণে যে কোনো কাজ করলো না, যে এমন কাজ করলো যেটার উপর আমার আদেশ নাই, ফাহুয়া রাদ্দুন, সেই কাজটা প্রত্যাখ্যাত, সেই কাজটা প্রত্যাখ্যাত, সে আমল প্রত্যাখ্যাত। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যত আমল করব দ্বীনের নামে, যত আমল আমরা করব, সমস্ত আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে। যদি সে অনুযায়ী না হয়, সে আমলটা প্রত্যাখ্যাত হবে। মুহতারাম হাজিরিন, এই সুন্নাহ কোন ব্যক্তির কথায় কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বর্জন করা যাবে না। সে যত বড় ইমাম হোক, যত বড় মুজতাহিদ হোক, যত বড় আলেম হোক, কোন ব্যক্তির কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করা জায়েজ নেই। দলিল কি? দলিল হলো সহিহ বুখারীর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু, উনি উসফান নামক স্থানে দেখতে পেলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষকে হজ্জে তামাত্তু থেকে নিষেধ করতেছেন, মানে উমরা এবং হজ দুইটাকে একত্রে আদায় করা, এটা থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে কি করতেছেন? নিষেধ করতেছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একেবারে রাগান্বিত হয়ে তিনি বললেন, লাব্বাইকা বিহাজ্জাতিন ওয়া উমরাতিন। তখন তিনি সাথে সাথে উমরা এবং হজের একত্রে যে ইহরাম তালবিয়া তিনি পাঠ করে ফেললেন। এরপরে তিনি একটা ঐতিহাসিক কথা বলেছেন, সহিহ বুখারীর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন,
মা কুনতু লিআদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউলি আহাদিন, আমি আলী কোন ব্যক্তির কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বর্জন করতে পারবো না। মা কুনতু লিআদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউলি আহাদিন, আমি আলী কোন ব্যক্তির কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করতে পারবো না। এখান থেকে দেখেন এই কথাটা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কার বিরুদ্ধে বলেছেন? উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে চলে গেছে, হঠাৎ করে আর কি, ওনার ভুলবশত চলে গেছে, মানুষের ভুল হতেই পারে। তো সেখানে উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে চলে যায়, সেটাকেও মানা যাবে না। আর এই জায়গায় অমুক তমুক ইমাম, অমুক তমুক মুজতাহিদ, অমুক তমুক আলেম কি বললো, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে চলে যায়, সেটা কি গ্রহণযোগ্য হবে? সেটা অনুসরণ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি কোনো ব্যক্তির কথায় ছাড়া যাবে? ছাড়া যাবে না। মুহতারাম হাজিরিন, আরেকদিন এটা আছে সহিহ মুসলিমের মধ্যে, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতেছেন যে উকুফে আরাফা, আরাফায় অবস্থানের আগে কি বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে? তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ যাবে। তখন ওই লোক বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো নিষেধ করতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ফাবি কাউলি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আরাফায় অবস্থানের আগে তিনি তাওয়াফ করেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আরাফায় অবস্থানের আগে তাওয়াফ করা যাবে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তাওয়াফ করা যাবে না। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ফাবি কাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আন নাত্তাখিযা আম বিকাউলি ইবনে আব্বাস। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে যে আরাফায় অবস্থানের আগে বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে, কিন্তু ইবনে আব্বাস বলতেছে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণে বেশি উপযুক্ত নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা অনুসরণে বেশি উপযুক্ত? তখন তিনি বললেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আন নাত্তাখিযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা অনুসরণ করাই হচ্ছে যে কোনো মানুষের কথা অনুসরণের চেয়ে শ্রেষ্ঠ, এবং সেটাই করতে হবে, সেটাই বেশি উপযুক্ত। মুহতারাম হাজিরিন, সুতরাং সাহাবীর কথা যদি রাসূলের বিপরীতে চলে যায়, সেটাই যদি অনুসরণ করা না যায়, তাহলে অমুক তমুকের কথা, যারা সাহাবী না তাদের কথা কি রাসূলের বিপরীতে, রাসূলের সুন্নাহর বিপরীতে চলে গেলে তাদের কথা মানা যাবে? তাদের কথা মানা যাবে না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের অনুসরণ করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, এই যে সুন্নাহ, এই সুন্নাহ যারা বিরোধিতা করে বা খামখেয়ালি প্রদর্শন করে, তাদেরকে সাহাবায়ে কেরাম শক্ত হাতে দমন করতেন। আমরা কয়েকটা উদাহরণ দিব শুধু। এক তাবেঈ ইকরিমা রাহিমাহুল্লাহ নামক তাবেঈ, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, সহিহ বুখারী বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ইকরিমা, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, মক্কায় আমি নবীর একজন সাহাবীকে দেখেছি, তিনি 2 রাকাত সালাতে 22টা তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে। 2 রাকাত সালাতে 22টা কি দেয়? তাকবীর দেয়। আমরা তো যে প্রথমে আল্লাহু আকবার বলি, পর রুকু যাওয়ার সময় আল্লাহু আকবার বলি, সামি আল্লাহ, আবার সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার বলি, আবার আল্লাহু আকবার, আবার এইভাবে 2 রাকাত সালাতের মধ্যে 22টা তাকবীর দেয়। উনি বলতেছে ইন্নাহু আহমাক। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে বলতেছেন, রাসূলের যে সাহাবী এভাবে 2 রাকাত সালাতে 22টা তাকবীর দেয়, এ হলো ব্যাককল, মানে এ হলো মানে আকল বুদ্ধি টুদ্ধি কিছু নাই, নির্বুধ বুকা। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ছাত্রকে ধমক দিয়ে বলেছেন, সাকিলাতকা উম্মুক, তোমার মা তোমার মরা মুখ দেখুক, তুই মারা যা। মানে কি? সাকিলাতকা উম্মুক, তোমার মা তোর মতো সন্তানকে হারায় ফেলুক, মানে তুই মারা যা।
হাদিহি সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 রাকাত সালাতের মধ্যে 22টা তাকবীর দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর তুমি এই সুন্নাহ যে আমল করেছে, তুমি তার আহমাক বলতেছো, নির্বুধ বলতেছো, তুই মারা যাবে না। এভাবে কে ধমক দিয়েছেন কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনার ছাত্র ইকরিমাকে এভাবে ধমক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, যে রাসূলের সুন্নাহর উপর আমল করেছে, তাকে আহমাক বলার কারণে এভাবে ধমক দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে সহিহ মুসলিমের বর্ণনা, একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একটা হাদিস বর্ণনা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযনু লিন-নিসাই ফিল লাইলি ইলাল মাসাজিদ, তোমরা রাত্রিবেলায় মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দাও। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাত্রিবেলায় মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দাও। এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, রাসূল থেকে। তাবেঈদের সামনে হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী বর্ণনা। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে, নাম হলো ওয়াকিদ। নাম কি? ওয়াকিদ। ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলে উঠলেন যে আমরা তাদেরকে নিষেধ করব, মহিলাদেরকে মসজিদে আসতে আমরা দিব না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ফাদারাবা ফি সাদরিহি, তার ছেলের বুকের মধ্যে ঘুষি মারছেন একটা। তার ছেলের বুকের মধ্যে কি মারছেন? ঘুষি মারছেন। ফাসাব্বাহু সাব্বান সাইয়্যান লাম আসমাহু সাব্বাহু মিসলাহু, এবং এমন অশ্লীল ভাষায় তার ছেলেকে গালি দিয়েছেন যে এরকম ভাবে ওনার সন্তানাদিদেরকে কখনো উনি গালি দিয়েছেন আমি শুনি নাই। রাবি বলতেছেন, মানে এটা কেন? সাহাবারা তো গালিগালাজের লোক না, সাহাবারা তো মায়ের পিঠের লোক না। উনি ওনার ছেলেকে ঘুষি মারলেন বুকের মধ্যে একেবারে। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছেন, আর এই লোকে কি কয় আসতে দিবেন আসে। তখন তিনি অশ্লীল ভাষায় গালি দিয়েছেন এবং বুকে ঘুষি মারছেন। আর এটা কার? ওনার কলিজার টুকরা সন্তানকে তিনি এটা করেছেন। অন্য মানুষ হলে তো আরো অবস্থা হয়তো খারাপ হইতো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যেই করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা যেই করবে, সে আমার কলিজার টুকরা সন্তান হোক, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, আমি আমার সবকিছুর থেকে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমার কাছে তোমার জীবনের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার সন্তানাদের চেয়ে প্রিয় না হব। এইটা কাজটা করে দেখাইছেন কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওনার ছেলে ঘুষি মারছেন বুকের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করতেছে, কি করতেছেন? ঘুষি মারছেন। আরেকটা বর্ণনা সহিহ বুখারীর মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু, তিনি এক ছেলেকে বলতেছেন যে এক ছেলে এইভাবে আপনার 2টা আঙ্গুলের ফাঁকে রশি বেঁধে এভাবে মানুষকে বিভিন্ন পাখি টাকি শিকার করে, এটাকে আরবিতে বলা হয় খাযফুন, নিক্ষেপ করা। তো ওই আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেকে বললেন, লা তাখযিফ, তুমি এইভাবে নিক্ষেপ করো না। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল খাযফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার থেকে নিষেধ করেছেন। তো এরপরে আরেকদিন এই ছেলেটাকে দেখতে পাইলেন সে একই কাজ করতেছে, তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু ছেলেটাকে বললেন, বেটা আমি তোমার কাছে বর্ণনা করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে নিষেধ করেছেন, এরপরে তুমি এটা করতেছো। লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কখনোই কথা বলবো না। দেখেন, একজন মুসলমানের সাথে কি 3 দিনের উপরে কথা বন্ধ করা জায়েজ আছে? কথা বলা বন্ধ করা জায়েজ নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি তোর সাথে কখনোই কথা বলবো না। তুই কেন? আমি রাসূলের একটা হাদিস বর্ণনা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ তোর কাছে বর্ণনা করেছি, এরপরেও তুই এই কাজটা কেন করলি? এরকম কঠিন ছিলেন আমাদের সাহাবারা।
যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবে না। মুহতারাম হাজিরিন, আরেকটা বর্ণনা এটা রয়েছে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এর আল মাতালিবুল আলিয়াহ এই কিতাবের মধ্যে সহিহ সনদে মুসনাদ ইসহাক ইবনে রাহওয়াই থেকে বর্ণনা এসেছে যে একদিন উরওয়া রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এসে বলতেছেন, আপনি মানুষদেরকে হজ ও উমরা একসাথে পালনের অনুমতি দেন, অথচ আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা তারা এটা থেকে নিষেধ করতেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি হজ ও উমরা একসাথে পালন করার অনুমতি দিয়েছেন। তখন উরওয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুমা আপনার চেয়ে রাসূলের সুন্নাহ সম্পর্কে বেশি জানে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে মিন হাহুনা তুরমুন, আসমান থেকে তোমাদের উপর পাথর নাজিল হবে, আল্লাহ তোমাদেরকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন। আজিউকুম বিরাসূলিল্লাহ আতিকুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাতুনানি বিআবি বকর ওয়া উমর, আমি তোমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করি আর তোমরা আবু বকর উমরকে পেশ করো রাসূলের বিপরীতে। এই কাজ তোমরা করো, এই কাজের কারণে আসমান থেকে তোমাদের উপর গজব নাজিল হবে। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন উরওয়াকে, উরওয়া রাহিমাহুল্লাহ। উনি সাহাবী না, উনি তাবেঈ। এরকম ভাবে তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুর কথাও চলবে না, কারো কথাই চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে অন্য কারো কথা পেশ করলে আসমান থেকে কি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিবেন, তোমাদেরকে আসমান থেকে পাথর নিক্ষেপ করে তোমাদেরকে ধ্বংস করে দিবেন তোমরা যদি এই কাজ বারবার করো, এটা বলতেছেন। মুহতারাম হাজিরিন, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কারো সামনে যদি স্পষ্ট হয়ে যায় তাহলে এটার বিরোধিতা করা কারোর জন্য কি নাই? জায়েজ নাই। সুনান তিরমিজির মধ্যে একটা বর্ণনা যে ইমাম ওয়াকিয়া রাহিমাহুল্লাহ তিনি একদিন বলতেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশআর করেছেন। আর আবু হানিফা বলে যে ইশআর হলো মুসলাহ, অঙ্গ বিকৃতকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশআর করেছেন। ইশআর মানে কি? ইশআর মানে হজ মৌসুমে উটের কুজ আছে না, যে একটা, যে এই উটের কুজকে ডান দিক থেকে চিরে দেওয়া, কেটে দেওয়া, রক্ত প্রবাহিত করা, এটা হচ্ছে ইশআর। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর পক্ষান্তরে আবু হানিফা উনি বলতেছেন এটা করা হচ্ছে নাজায়েজ, এটা করা যাবে না। তখন সেখানে একজন আবু হানিফার অনুসারী ছিলেন, তিনি বলতেছেন এটা তো শুধু আবু হানিফা একা বলেন নাই, ইব্রাহিম নাখাইও এই কথা বলেছেন যে ইশআর করা যাবে না, এটা মুসলা, এটা মাকরু, এটা করা যাবে না। ফাগাদিবা ওয়াকিউন গাদাবান শাদীদা, তখন ওয়াকি রাহিমাহুল্লাহ তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন আর বলতেছেন, আকুলু লাকা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলু লি ক্বালা ইব্রাহিম, বেটা আমি তোমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছি, আমি বলতেছি রাসূল বলেছেন আর তুই বলছিস ইব্রাহিম না খাই বলেছে। মা আহাক্কাকা বিআন তুহবাস, তোকে জেলে বন্দী করা, তোরে আটক করার কতই না উপযুক্ত তুই। সুম্মা লা তাখরুজা হাত্তা তানজিআ আন কওলিকা হাযা, এরপরে তুই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের বিপরীতে আর অন্য মানুষের বক্তব্যকে উপস্থাপন করেছিস, এই অপরাধে তোকে জেলখানায় বন্দী করে রাখা হবে। যতক্ষণ না তুই তোর এই বক্তব্য থেকে তওবা না করবে ততক্ষণ তোকে জেলখানা থেকে ছাড়া হবে না। এটা সহিহ সনদে সুনান তিরমিজির মধ্যে আছে। এখান থেকে কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ, এর বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে অন্য কারো বক্তব্য যে ব্যক্তি পেশ করবে, এটা এত বড় অপরাধ যে একে জেলখানায় বন্দী করতে হবে। একে কি করতে হবে?
জেলখানায় বন্দী করতে হবে, এবং যতক্ষণ সে তওবা না করবে রাসূলের বিপরীতে অন্য কাউকে দলিল বানানো এটা কুফরি। রাসূল একটা কথা বলেছেন, আপনি বলবেন না এটা মানি না কারণ অমুকে এটা বলছে, এটা কি কুফরি। এরকম যারা কুফরি করবে এদেরকে কি করতে হবে? জেলখানায় বন্দী করতে হবে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত জিনিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানা এটা ফরজ ফরজ ফরজ। আমরা আলোচনা একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা বর্ণনা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না মানা হলো পথভ্রষ্টতার আলামত। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, তোমরা যদি তোমাদের নবীর সুন্নতকে ছেড়ে দাও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এই কথা কার ভাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা। কোথায় এসেছে? সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, তোমরা যদি তোমাদের নবীর সুন্নাহকে ছেড়ে দাও তাহলে তোমরা কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। আরেকদিন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা ফতোয়া আসলো যে এক লোক প্রথমে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে ফতোয়া জিজ্ঞাসা করলো যে এক লোক তার মেয়ে এবং তার বোন ও তার নাতনি রেখে মারা গেছে, এখন কে কতটুকু অংশ পাবে? একজন মানুষ মারা গেলে এগুলো অংশ পায় না একজন আরেকজনের কাছ থেকে, তার ওয়ারিসরা অংশ পায়। একজন মেয়ে মারা গেছে, এটা আছে সহিহ বুখারীর মধ্যে, আমি যেটা বলতেছি সহিহ বুখারীর মধ্যে এসেছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক প্রশ্ন করতে এসেছে যে এক লোক মারা গেছে, এখন সে রেখে গেছে তার এক মেয়েকে, তার এক বোনকে এবং তার এক নাতনিকে, এখন কে কতটুকু অংশ পাবে? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি ফতোয়া দিলেন যে এই লোকের, এই মৃত ব্যক্তির সমস্ত সম্পদ অর্ধেক পাবে তার বোন আর অর্ধেক পাবে তার মেয়ে, আর এই যে নাতনি কিছুই পাবে না, নাতনি কিছুই পাবে না। এবং তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার এই ফতোয়া সঠিক কিনা তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে সত্যায়ন করো, আমি আশা করি তিনি আমার বিরোধিতা করবেন না। তখন এই লোক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ফতোয়া যাচাইয়ের জন্য আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, লাকাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আবু মুসা আশআরীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাল্লাল্লাহু সুন্নাহ পৌঁছে নাই, সেজন্য উনি একটা ভুল ফতোয়া দিয়ে দিয়েছেন। এখন আমি যদি রাসূলের ফতোয়া বাদ দিয়া আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া গ্রহণ করি আমি পথভ্রষ্ট হয়ে যাব। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি যদি এখন কি করি আবু মুসা আশআরীটা গ্রহণ করি, রাসূলেরটা বাদ দিয়ে আমি কি হয়ে যাব? পথভ্রষ্ট হয়ে যাব। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি নিজের কানে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা মাসআলার উত্তর দিয়েছেন যে এই ক্ষেত্রে আপনার মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে কত? অর্ধেক, আর ষষ্ঠ মাংস সুদুস, সমস্ত সম্পত্তির ষষ্ঠ মাংস, এক ষষ্ঠ মাংস আর কি, 6 ভাগের 1 ভাগ পাবে হলো নাতনি, আর বাকি যে অংশ থাকবে 5 অংশ 5 ভাগ সেটা পাবে কে? এই যে ওনার বোন। কথা বুঝছেন? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন। আর এই জায়গায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি নাতনিকে কিছুই দিতেছেন না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতনিকে কতটুকু দিয়েছেন? 1/6 মাংস দিয়েছেন, মানে সমস্ত সম্পত্তির 6 ভাগের 1 ভাগ দিয়েছেন। ঠিক আছে? তো এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আমি যদি এখন রাসূলেরটা জানি, এরপরেও জানা শোনার পরেও যদি আমি কি করি আবু মুসা আশআরীটাকে গ্রহণ করি তাহলে আমি কি হয়ে যাব? পথভ্রষ্ট হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা বলে আমি শেষ করে দিব। সহিহ বুখারীর মধ্যে এসেছে, জাআ সালাসাতু নাফারিন ইলা বুয়ুতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 লোক তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা কি কি করেন, মানে ওনার ইবাদত বন্দি কিরকম এটা জানার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা জানাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করেন। এরপরে মানে কাআন্নাহুম তাকাল্লুহা, এটা জানানোর পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীকে
কম মনে করলো, এইটা মানে এত অল্প কাজ রাসূল করে, রাসূল এত অল্প আমল ইবাদত বন্দেগী করে। এরপরে এক লোক বলতেছে যে আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাত্রেবেলা কি করেন, ঘুমান, রাত্রিবেলায় সজাগ হন, আমি এটা করবো না, আমি সারা রাত সালাত পড়বো, ঘুমাবো না। এক লোক কি বলতেছে, আমি সারা রাত সালাত পড়বো, ঘুমাবো না। আরেক লোক বলতেছে আনা আসুমু ওয়ালা উফতিরু, আমি সারা জীবন সিয়াম পালন করব, মানে কোনদিন সিয়াম আমি ছাড়বো না, রমজানের বাহিরে আমি সারা জীবন কি করব, সিয়াম পালন করব, কোনদিন আমি সিয়াম ছাড়বো না। আরেক লোক বলতেছে ওয়া আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি স্ত্রী বর্জন করব, জীবনেও বিয়ে শাদী করব না, মানে বৈরাগী জীবন যাপন করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে আসলেন, এসে বলতেছেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই তো ওই সমস্ত লোক যারা এই বলেছো, আমার ইবাদত বন্দেগীটা তোমরা কম মনে করতেছো, আর তোমরা ইবাদত বন্দেগী করে উল্টায় ফেলবা, সারা রাত ইবাদত করবা, ঘুমাইতা না, বউ বাচ্চা আমার আছে, তোমরা বউ বাচ্চা দরকার নাই, খালি ইবাদতই করবা। এরপরে তোমরা আমি কোনোদিন সিয়াম রাখি, কোনোদিন সিয়াম ভঙ্গ করি, তোমরা সারা জীবন সিয়াম রাখবা। এই যে তোমরা এই কথা বলেছো না, তোমরাই তো ওই সমস্ত লোক যারা এই কথা বলেছো, আমার সুন্নাহর বিপরীতে কাজ করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আসুমু ওয়া উফতিরু, আমি নবী সিয়াম রাখি, সিয়াম ছাড়ি। ওয়া আনা আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহও করি। ওয়া আনা উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রিবেলায় সালাত পড়ি এবং রাত্রিবেলায় ঘুমাই, দুটোটাই করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এইগুলা হচ্ছে আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি, যারা আমার সুন্নাত থেকে অনাগ্রহী হবে, বিরাট প্রদর্শন করবে, ফালাইসা মিন্নি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাউযু বিল্লাহি মিন যালিক, কত বড় কথা। ফামান রাগিবা আন সুন্নতি, সহিহ বুখারীর হাদিস, ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ পছন্দ করবে না, সে আমার অন্তর্ভুক্ত না, সে আমার সাথে কোনো সম্পর্ক নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। এই সমস্ত হাদিসগুলা থেকে আমরা কি বুঝতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ করা প্রত্যেকের উপর ফরজ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন এরা পথভ্রষ্ট হয়ে যাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার সাথে এই যে ব্যক্তি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবে না, রাসূলের সুন্নাহ মানবে না, রাসূলের সুন্নাহ অনুসরণ করবে না, তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক নাই। এর চেয়ে আর কঠিন কোন কথা থাকতে পারে? এর মানে আর কি আলোচনা করলে বোঝা যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা ফরজ। এবং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে আর কারো কথা শরীয়তে চলবে না। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وخليلنا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أيها المسلمون، قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبو بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين أجمعين. اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصيبات الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون، وأقيموا الصلاة.